আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন লেয়ারগুলো দেখছেন কত সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন কতটা মুচমুচে দেখেছেন, এই দেখুন একদম এখনও পর্যন্ত দেখুন হাত দিলে মুচমুচ করছে, দেখুন কতটা খাস্তা দেখেছেন। এই দেখুন কতটা রসালো হয়েছে দেখুন, অথচ এই মাত্রই আমি কিন্তু চিনি শিরাটার ভিতরে দিলাম। দেখুন দেখছেন কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা মুচমুচে দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে। তা আজকে আমি যে মিষ্টি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা হয়তো এর আগেও অনেকবারই খেয়েছেন বা বাড়িতেও তৈরি করেছেন। আমি একটি খাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই খাজাটা অসংখ্য লেয়ারযুক্ত একটা খাজা। তো এই লেয়ারগুলো তৈরি করাটা যে কতই সহজ এবং একদম খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে ময়দা। এই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন এই 1 বাটি ময়দার জন্য আমি দিয়ে দেবো 3 চামচের মতো সাদা তেল। আমি এই চোখের আন্দাজেই দিয়ে দিচ্ছি, আপনারা চামচ করে মেপেও দিতে পারেন। আমি এখানে সাদা তেলটা দিয়েছি, আপনারা ঘি দিয়েও করতে পারেন, আবার ঘি সাদা তেল মিশিয়েও করতে পারেন। দেখুন এবারে এই ময়ানটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর যত ভালো করে মেশানো হবে তত কিন্তু খাজাগুলো একদম মুচমুচে তৈরি হবে। এই দেখুন কত সুন্দর ময়ানটা দেয়া হয়েছে দেখুন। এরপর একটা আমি ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। এই দেখুন খুব সুন্দর, খুব শক্তও নয় খুব নরমও নয়, এরকম করে আমি ডোটাকে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণ একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। একটা চিনির শিরা বানিয়ে নেব, তার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি, পরে কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন চিনির শিরাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। দেখুন 1 বাটি জল দিয়েছি, এই বাটির মেপে 1 বাটি জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। দেখুন চিনিটা জলটার সঙ্গে মেল্ট হয়ে গেছে। এরপর একটা সুন্দর কালারের জন্য আমি এখানে দিয়ে দেবো কেশর। এতে করে কী হবে, কালারটা এবং গন্ধটাও খুব সুন্দর হবে। এবং চিনিটা মেল্ট হওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে এইভাবে দেখে নিচ্ছি যে হাতটা চ্যাটচ্যাটে লাগছে কি না। হাতটা যখন আঙুলে চ্যাটচ্যাটে লাগবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে, আর বেশ চিটচিটেও হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কালারটা কি সুন্দর হয়েছে না? হ্যাঁ মাছটা পরে বলি। এরপর আমি যে ময়দা ডোটা তৈরি করে রেখেছিলাম, এবার এটাকে খুলে নিয়ে আমি আর একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার এখান থেকে অল্প অল্প করে লেচি করে নিই। এই দেখুন এখানে আমি কী বলে লেচি কেটে নিয়েছি, আর লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোটো, এইভাবে লেচিগুলোকে কাটতে হবে আর এবং বেলতে হবে খুব পাতলা করে করে। তা আমি বোর্ডের মধ্যে একটুখানি ময়দা ছড়িয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে খুব ভালো করে বেলে নিচ্ছি। একটা পাতলা করে বেলে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর করে পাতলা করে আমি বেলে নিয়েছি। এই দেখুন এইভাবে আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি। দেখুন এখানে যে একটা বেলে রেখেছিলাম, এর উপর একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে আর আমি এই যে এবারে যেটাকে বেললাম এর উপরে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবকটা লুচিকে বেলে নেব। দেখুন এখানে আমি 5টা লুচিকে খুব সুন্দর করে বেলে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে একটু কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। এরপর আমি এই ব্যাটারটা এই যে বেলে রেখেছি লেচিটা, এইটার উপরে খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে
বুলিয়ে দিচ্ছি। এবার এমনভাবে বোলাতে হবে যেন প্রত্যেকটা জায়গাতেই এই মিশ্রণটা যায় আর কি, কোথাও যেন ফাঁকা না থাকে একটুও। এই দেখুন খুব সুন্দর করে আমি এটাকে বেলে নিয়েছি, বুলিয়ে দিয়েছি চারদিকটাতে। এরপরে উপর থেকে আমি অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এরপরে আরেকটা এই যে লেচিকে বেলে রেখেছিলাম এটা এর উপর দিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি, সমান করে দিয়ে দিতে হবে। এরপরের ব্যাটারটা আমি আবার এর উপরে একটু ভালো করে বুলিয়ে দেবো। দেখুন চারদিকটা খুব ভালো করে সমান করে আমি বুলিয়ে দিয়েছি। এবার এর উপরেও একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, আবার একটা লেচি এর মধ্যে এর উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে পরপর 5টা লেচি আমি রেডি করে নেবো। এইভাবে দেখুন এইভাবে 5টা লেচিকে আমি পরপর সাজিয়ে নিয়েছি। এরপরে এই উপরের লেচিটার উপরে আমি একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটা সম্ভব পাতলা করে আমি বেলে নিচ্ছি। এই দেখুন খুব ভালো করে আমি বেলে নিয়েছি খুব সুন্দর করে। এরপর আমি এই সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে আমি কেটে নেব। এই দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এরপরে মাঝখান থেকে একটা এইভাবে নিয়ে আমি এরকম করে গোল করে নেব। দেখুন এইভাবে। এবার এই যে লাস্টের দিকে যে অংশটা আছে এটাকে আমি এই পিছন দিক থেকে এইভাবে ঘুরিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। দেখুন কত সুন্দর লেয়ারগুলো হয়েছে। দেখুন কত সূক্ষ্ম সূক্ষ্ম লেয়ারগুলো আছে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটাকেই বানিয়ে নিচ্ছি। যদি দেখেন যে সাইড থেকে এরকম বেরিয়ে যাচ্ছে, এরকম হাত দিয়ে প্রেস করে দেবেন একটু। এই দেখুন আরেকটা আমাদের তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি সমস্ত লেচিগুলোকে ঠিক রেডি করে নিয়েছি একদম। এরপরে এরকম একটা একটা করে লেচি নিয়ে আমি হালকা হাতে একটুখানি বেলে নেব। আর দেখুন শুধু লিচিগুলোতেই দেখুন কত সুন্দর লেয়ারগুলো ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন কত সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে বলুন তো। এরপর যখন বেলে নেব দেখবেন আরও কত সুন্দর লাগবে। অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। দেখুন এবার হালকা হাতে বেলে নিতে হবে এইভাবে। খুব বেশি বড় করব না। এই দেখুন এইভাবে আমি প্রত্যেকটা লেচিকেই বেলে নিচ্ছি। এই দেখুন আরেকটা লেচিকে বেলে নিয়েছি, আর এটা দেখুন কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে। দেখুন এই দেখুন এখানে সমস্ত খাজাগুলোকেই আমি বেলে রেডি করে নিয়েছি। এরপর আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব। দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এরপর আমি একটা একটা করে ভেজে নেব। তো তেলটা খুব ঠান্ডা হওয়া চলবে না, আবার খুব যেন গরম না হয়, এরকম অবস্থাতেই তেলটাকে রাখতে হবে। তো ঠিক তেলটা খুব গরম হয়নি আর খুব ঠান্ডাও নেই। আমি এবারে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ওপর দিকে তেলটাকে একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। দেখুন তবে গিয়ে দেখবেন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসবে। এরকম হালকা রং ধরাতেই আমাকে উল্টে দিতে হবে, যেন খুব বেশি কালার না হয়। এই দেখুন দুদিকটাই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই দেখুন লেয়ারগুলো কি সুন্দর খুলে খুলে এসছে। দেখুন এরপরে এটাকে আমি ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে, তার কারণে লেয়ারের ভেতরে ভেতরে তেল থেকে যেতে পারে। তো তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি এবার এটাকে আমি তুলে নিচ্ছি।
দেখো এটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি, এটাকেও তুলে নিচ্ছি। এইভাবে এক এক করে সমস্ত খাজাগুলোকে ভেজে নিচ্ছি। এই দেখুন এইগুলোকে দুটো পিঠেই ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন লেয়ারগুলো দেখছেন কত সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন এবার এটাকে ভালো করে তেলটাকে ছেঁকে ঝরিয়ে নিই, এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। এই দেখুন সমস্ত খাজাগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে খালি আপনারা একবার দেখুন। এই দেখুন লেয়ারগুলো দেখছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে দেখছেন। দেখুন এই দেখুন কীরকম লাগছে দেখতে, কত সুন্দর হয়েছে দেখেছেন। এবার এই যে আমি চিনি শিরাটা তৈরি করে রেখেছি, আর দেখুন কেশর দেওয়ার ফলে চিনি শিরার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর ওপর থেকে এই চিনির শিরাটা দিয়ে দেবো। প্রত্যেকটা খাজার ওপরে আমি এইভাবে চিনির শিরাটা দিয়ে দেবো। দেখুন যেহেতু লেয়ার আছে অসংখ্য, এবার এই চিনির শিরাটা কিন্তু এর একদম ভেতর পর্যন্ত চলে যাবে। আর যদি আপনারা এইভাবে না দিতে চান তাহলে একটা খাজা নিয়ে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেবেন, ডুবিয়ে তারপরে সঙ্গে সঙ্গে তুলে নেবেন। দেখবেন তাতেও কিন্তু খাজার মধ্যে রস খুব সুন্দরভাবেই চলে যাবে। দেখুন প্রত্যেকটা খাজার মধ্যে আমি চিনি শিরাটাকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। আর এটা দেখতে সুন্দর করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা পেস্তা। আপনার যতটা লাগবে ততটা দেবেন। এবার এর উপরে আমি এই পেস্তাগুলোকে গ্রেড করে দিয়ে দিচ্ছি, তাতে করে দেখবেন কত সুন্দর দেখতে লাগবে। দেখবেন দেখুন কত সহজে কত কম উপকরণে তৈরি হয়ে গেল একদম মুচমুচে খাস্তা খাজা। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা মানে ভালো হয়েছে, ভেতর পর্যন্ত গেছে কি না রসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভেঙে দেখাচ্ছি। কতটা মুচমুচে দেখেছেন। এই দেখুন একদম এখনও পর্যন্ত দেখুন হাত দিলে মুচমুচ করছে। দেখুন কতটা খাস্তা দেখেছেন। দেখুন এই দেখুন কতটা রসালো হয়েছে। দেখুন অথচ এই মাত্রই আমি কিন্তু চিনি শিরাটার ভিতরে দিলাম। দেখুন দেখছেন কতটা সুন্দর হয়েছে। দেখুন আর কতটা মুচমুচে। দেখুন সুপার খেতে হয়েছে, দারুণ সুন্দর খেতে হয়েছে। মানে দোকানের থেকে কোনো অংশে কম হয়নি, বরং আরও বেশি টেস্টি হয়েছে খেতে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।